বন্ধুরা 24 বার্তা আবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে বাড়িতে বসে আপনার মোবাইল এবং আপনার ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনারা খুব সহজেই ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি ডকুমেন্টস আপনাকে লাগবে আবেদন করতে গেলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। ডোমিসিয়াল সার্টিফিকেট আমাদের বহু রকম কাজে ব্যবহার হয়, যেমন ধরুন চাকরির ফর্ম ফিল আপ বা হয়তো আপনার স্কলারশিপ, এই সমস্ত কাজে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে। তো এখন ডোমিসিয়াল সার্টিফিকেট খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন আপনার মোবাইল থেকে বা পিসি থেকে। কিভাবে করবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক। তো ডোমিসিয়াল সার্টিফিকেটে আবেদনের জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবার প্রথম গুগল ব্রাউজার ওপেন করতে হবে। অলরেডি আমার গুগল ব্রাউজার ওপেন করা আছে দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট। ওকে, তো ই ডিস্ট্রিক্ট লিখে যখন আমরা সার্চ করব, সার্চ করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সবার প্রথমে দেওয়া আছে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ই ডিস্ট্রিক্ট ক্লিক করলেন, ক্লিক করার পর একটু লোডিং হবে। ই ডিস্ট্রিক্ট পেজটা অনেকটা ভারী পেজ, তাই খুলতে একটু দেরি হয়, অবশ্যই কিন্তু ধৈর্য নিয়ে কাজটা করবেন। তো এখানে আসার পরে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর ঠিক তো এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন সাইন আপে ক্লিক করার পর যদি আপনার লগ ইন আগে থেকে করা থাকে বা আপনার যদি রেজিস্টার আগে থেকে করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ইমেল ইউজার আইডিটা দিতে হচ্ছে এবং তারপর সেন্ড ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে পরবর্তীতে এন্টার করে ক্যাপচার কোডটা এখানে দিয়ে সাইন ইনে যখনই ক্লিক করবেন ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করলেই কিন্তু আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বলি, যাদের হয়তো ই ডিস্ট্রিক্ট নতুন আপনারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পর আপনার নাম, ঠিকানা, এই সমস্ত কিছু ফিল আপ করবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। খুব সহজ একটা ফর্ম আপনার সামনে আসবে, সেটা ফিল আপ করার পর আপনার যে ইউজার আইডিটা আপনি ওখানে দেবেন সেই ইউজার আইডিটা আপনাকে এখানে এন্টার করতে হবে এবং এখানে আপনাকে ক্যাপচার কোডটা এন্টার করে সাইন ইনে ক্লিক করতে হবে। দেন ইউজার আইডি দেওয়ার পরে এখানে সাইন ইনে আপনারা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই পেজটা আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন এখানে এন্টার ইওর ওটিপি। ওকে, তো এখানে এবার যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন ওখানে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি আমার অলরেডি চলে এসেছে, তো ওটিপিটা আমি এখানে এন্টার করব। তো ওটিপি এন্টার করার পর আমাদেরকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আবারও লোডিং হবে পেজটা। লোডিং হওয়ার পর ঠিক ইন্টারফেস, আপনার যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ড ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এখানে অলরেডি কিন্তু লোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডোমিসিয়াল দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা অ্যাপ্লাই করে রেখেছি এবং বাকি যে অ্যাপ্লাইগুলো করেছিলাম সেগুলো কিন্তু সমস্তটাই অ্যাপ্রুভ আছে। তো এখানে এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন আবেদনের জন্য, আমাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করলেন। সার্ভিসে ক্লিক করার পর এখন আপনাদেরকে সার্টিফিকেটে ক্লিক করতে হবে। সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট। তো এই লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেটে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এরকম ধরনের একটা ইন্টারফেস নিয়ে আপনার সামনে পপ আপ আসবে। এখানে আপনাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, এখানে আপনাদেরকে 4টে স্টেপে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট প্লেস ই, ওকে, আরেকটা হচ্ছে পার্টিকুলার স্টে ইন 15। তো এই কয়েকটা স্টেপে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবেন, নাহলে কিন্তু ইম্পর্টেন্ট কোনো পার্ট আপনারা মিস করে যাবেন। তো এখানে আসার পরে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, প্রথমে এমআর সিলেক্ট করলাম। তারপর এখানে আমাদেরকে যে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমটা দিতে হবে। ওকে, তারপর এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তারপর লাস্ট নেম। ডেট অফ বার্থের জায়গায় আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন ঠিক এরকম ধরনের একটা পপ আপ আসবে। এখানে আসার পরে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি নেক্সট যে অপশনটা পাবেন সেটা হচ্ছে এজটা অটোমেটিক্যালি যখন ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তখন চলে আসবে। এখানে আপনার জেন্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে দেখবেন।
তারপর এখানে ডেট অফ অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে, অবশ্যই একটা ভ্যালিডেট মোবাইল নাম্বার দেবেন আপনারা এখানে। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি দিতে হচ্ছে আপনাকে, ইমেল আইডিটা অবশ্যই একটা ভ্যালিডেট ইমেল আইডি আপনি এখানে দেবেন। আধার কার্ড নাম্বার দিতে হচ্ছে, এখানে আধার কার্ড নাম্বারটা আপনার এন্টার করবেন অ্যাপ্লিকেন্টের। নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাপ্লিকেশনের পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, তো অ্যাপ্লিকেশনের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে সর্বপ্রথম আপনি তার গ্রাম, পোস্ট অফিস বা যদি শহর থেকে বিলং করেন সিটি, আপনার পোস্ট অফিস, আপনার পিএস এবং আপনার ডিস্ট্রিক্ট, এই কয়েকটা মেনশন করবেন। নেক্সট এখানে আপনাকে আপনার সিটি বা গ্রাম এবং আপনার লোকেশন, ল্যান্ডমার্ক, ওকে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে পিনকোড দিতে হচ্ছে, আপনার পোস্টাল যে পিনকোডটা হবে সেই পিনকোডটা আপনি এখানে দেবেন। কান্ট্রিতে যখনই আপনারা এখানে পিনকোডটা এন্টার করবেন তখনই দেখবেন সঙ্গে সঙ্গে এখানে আপনার কান্ট্রি নিয়ে নেবে এবং এখানে কিন্তু স্টেটটাও আপনার নিয়ে নেবে। ওকে, তারপর ডিস্ট্রিক্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে, সাব ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করলেন। এরপর আপনাকে রুরাল নাকি আরবানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি থেকে আপনি বিলং করছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। এরপর আপনাকে ভিলেজ সিলেক্ট করতে হচ্ছে, আপনার ভিলেজ বা সিটি বা ওয়ার্ড আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। সিটি হলে ওয়ার্ড সিলেক্ট করবেন, ভিলেজ হলে আপনার ভিলেজের নাম আসবে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হচ্ছে, তারপর এখানে আপনার পুলিশ স্টেশনটা কিন্তু লিখে দিতে হবে। ওকে, তারপর সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন এবং তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। দেন সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবেন, এখানে আমি পুরো ফর্মটা ফিল আপ করে নিই, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম, তারপর দেখুন সেকেন্ড স্টেপে আমাদের অ্যাপ্লিকেশনটা এলো। এরপরে বলা হচ্ছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। ওকে, তো এখানে আমাদেরকে এবার আমার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা এবং আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা যদি সেম হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টটা সিলেক্ট করবো। যখনই সিলেক্ট করবো তখন অটোমেটিক্যালি কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে, দেখবেন। ওকে, নিচের দিকে স্ক্রল করবেন, এখানে প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস। ওকে, তো এখানে আপনার গার্জেনের নাম দিতে হবে। এখানে আপনি যদি ফাদার্স আপনার গার্জেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফাদার সিলেক্ট করবেন এবং যদি বিবাহিত মহিলাদের আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে হাজব্যান্ড সিলেক্ট করতে হচ্ছে। তো এখানে ফাদার সিলেক্ট করলাম, তারপর এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হচ্ছে, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হচ্ছে। অক্টোপেন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই, স্টার মার্কগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে অক্টোপেন আপনারা দিয়ে দেবেন, দেওয়াটাই ভালো। তাই অক্টোপেন আপনার ফাদার্সে যে অক্টোপেনটা থাকবে বা আপনার ফাদার্স কি করে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস বা সার্ভিস যদি করে থাকে সেক্ষেত্রে তার ডিটেলসটা আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। তো এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, চাইলে দিতেও পারেন, নচেত ছেড়ে দিতে পারেন। দেন তারপর আপনাদেরকে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে। সেভেন নেক্সটে যখন আপনারা ক্লিক করবেন আপনার যে পেজটা সেটা পরবর্তী ধাপে কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ 3 নাম্বার যে স্টেপ সেই স্টেপে চলে যাবে। 3 নাম্বার স্টেপে আমার চলে এসে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার কোন জায়গায় জন্ম হয়েছিল সেটা এখানে আপনি পাবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল, যদি আদার্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আদার্স সিলেক্ট করতে হচ্ছে। তো যেহেতু আমার অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জন্ম তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং এখানে দেখুন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে বার্থ অ্যাড্রেস সেটা যদি সেম হয়ে থাকে তাহলে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। আদার্স হয়ে থাকলে আপনাকে আদার্সে সিলেক্ট করবেন, বা যদি সেম না হয়ে থাকে আপনার বার্থ হয়তো অন্য জায়গায় হয়েছে আপনি হয়তো আছেন প্রেজেন্ট অ্যাড্রেসটা হয়তো আলাদা, সেক্ষেত্রে আপনাকে নট সেম করে আপনাকে যে আপনার বার্থ অ্যাড্রেস সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ওকে, তারপর নিচের দিকে ক্লিক করলাম, নিচের দিকে স্ক্রল করলাম, তারপর এখানে আসার পরে আপনাকে এডুকেশনাল ডিটেলস দিতে হচ্ছে। এবার আপনার পড়াশোনা কতদূর করেছেন সেই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। অ্যাড ড্রতে ক্লিক করবেন, অ্যাড ড্রতে ক্লিক করার পর এখানে আপনার ইনস্টিটিউশন নেমটা দেবেন, অর্থাৎ আপনার স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন। স্কুলের নামটা দেওয়ার পর আপনাকে নিচের দিকে এবার আপনাকে সেই স্কুলে আপনি কতদূর থেকে কতদূর পড়াশোনা করেছেন সেটা দিতে হচ্ছে, অর্থাৎ কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি আপনি সেই স্কুলে পড়েছেন সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি সেটা সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি কত দূর, অর্থাৎ এখানে এবার আমি ক্লাস 5-এ সেই স্কুলে ভর্তি হয়েছিলাম এবং সেই স্কুলে 11 অবধি ছিল, তাই আমি সেই স্কুলে 11 অবধি পড়েছি। ওকে, তারপর এখানে ফ্রম ইয়ার,
অর্থাৎ আপনি কত সালে ভর্তি হয়েছিলেন, সেই স্কুলটি কত সাল থেকে আপনি আপনার পড়ালেখা স্টার্ট করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে, এবং কোন ইয়ারে আপনি সেই স্কুলে পড়াশোনা কমপ্লিট করে বেরিয়ে এসেছেন সেটা আপনাকে এখানে দিতে হচ্ছে। ওকে, তো সেটা দেওয়ার পর আপনাকে এখানে সরাসরি চলে যেতে হবে 7 নেক্সটে। 7 নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা চলে যাবেন 4th স্টেপে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এখানে আসার পরে এবার দিতে হচ্ছে দেখুন অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার, অর্থাৎ আপনি লাস্ট যে 15 ইয়ার আপনি কোন অ্যাড্রেসে স্টে করেছেন। অ্যাড রোতে ক্লিক করবেন। অ্যাড রোতে ক্লিক করার পর যদি প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস আপনার সেই জায়গাকার হয়ে থাকে যেখানে আপনি 15 বছর ধরে আছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আদার্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন। আপনি যদি অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ যদি হয়ে থাকে যে লাস্ট আপনি 15 বছর ধরে প্লেস অফ বার্থ যে জায়গায় সেই জায়গাতে আছেন তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি সেম না হয়ে থাকে তাহলে নট সেম করবেন। তো এগুলো খুবই ইজি, আপনারা এই প্রসেসে করবেন এবং সেটা কত থেকে কত সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে ফর্ম ডেট এবং টু ডেট। ওকে, অর্থাৎ এখানে আপনাকে আপনার স্টে করার যে ডেটটা সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। আমি এখানে আমার বার্থ থেকে যেহেতু সেই জায়গাতে আছি তাই এখানে বার্থটা সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে আমি টুতে আমার যে টু টু যেটা লেখা আছে সেখানে আমি কারেন্ট যে ডেটটা সেটা আমি সিলেক্ট করে নিলাম। দেন হাউসটা কোন টাইপের, অর্থাৎ আপনি সেখানে আছেন সেটা আপনার নিজস্ব হাউস। নিজস্ব হাউস যদি হয়ে থাকে তাহলে ওয়েন হবে, এবং যদি আপনি ভাড়াতে থাকেন সেক্ষেত্রে এখানে রেন্টাল হবে। অফিসিয়াল হাউস হলে সেটা অফিসিয়াল হবে। ওকে, তো আপনি সেটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে সরাসরি ওকেতে ক্লিক করলেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসের জায়গায় এখানে আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি এখানে আসার পরে এটা নো করে দেবেন, এবং এখানেও আসার পরে এটা নো করে দেবেন, তাহলে এটা আপনাকে কিচ্ছু করার প্রয়োজন পড়ছে না। এখানে রিজন অফ অ্যাপ্লিকেন্ট এখানে আদার্স সিলেক্ট করবেন, এবং কোন কারণের জন্য আপনি ডোমিসাইল সার্টিফিকেটটা বের করছেন সেই রিজনটা আপনি এখানে লিখে দেবেন আপনার অনুযায়ী। তারপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সরাসরি চলে যাবেন এবার ডকুমেন্টস আপলোডের দিকে। ডকুমেন্টস আপলোড অপশনটা আপনারা সাপোর্টেড ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী কী ডকুমেন্টস এবার আমাদেরকে লাগছে এটা খুবই ভাইটাল, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আপনি আধার কার্ড দেবেন আপনার। ওকে, আধার কার্ডটা অ্যাটাচ করবেন। আধার কার্ডটা অবশ্যই কিন্তু টু সাইড একদিকে রেখে আপনারা স্ক্যান করবেন, এবং সেটা 150 কেবির মধ্যে রাখবেন এবং সেটা এখানে অ্যাটাচ করে দেবেন। ওকে, অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে প্যান কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এই কয়েকটা অপশন আপনারা পাচ্ছেন। এখানে আপনি চাইলে আধার কার্ডটাও আবার আপনার এখানে স্ক্যান কপি দিয়ে দিতে পারেন। আপনার এখানে ফটো লাগছে একটা, অবশ্যই ফটোর ক্লিয়ারিটি যেন ঠিকঠাক থাকে এবং সেটা ম্যাক্সিমাম সাইজ 1024 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে, এবং সেটা এখানে আপনি অ্যাটাচ করবেন। আদার রিলেভেন্ট ডকুমেন্টসের জায়গাতে আপনারা আসবেন, এখানে আদার সিলেক্ট করবেন। এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে যদি হয়ে থাকেন, অর্থাৎ গ্রাম থেকে যদি বিলং করেন সেক্ষেত্রে পঞ্চায়েতে একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নেবেন, সেই সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে দেবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটি বা সিটি থেকে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে একটা বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে, সেটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, নিচের দিকে স্ক্রল করবেন, প্রুফ অফ বার্থ। এখানে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করার। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী অপশনগুলোতে যেতে পারেন, যেমন ভেরিফিকেশন সার্টিফিকেট ফর প্রধান বা চেয়ারম্যানের, সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন বা হসপিটাল, ডক্টর, এদের সার্টিফিকেট আপনি দিতে পারেন। যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তী অপশনে আপনারা যাবেন না, বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট হয়ে থাকবে, সিলেক্ট করে নেবেন আরেকবার। অ্যাটাচ ফাইলে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেটটা 200 কেবির মধ্যে রেখে ক্লিয়ার একটা ফটো জিপিইজি মোডে বা পিডিএফ মোডে আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন। সরাসরি এখানে তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সরাসরি আপনার যে আবেদনটা সেটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়া ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে একটা প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করার পর আপনারা এখানে যা যা ফিল আপ করলেন সমস্তটাই এখানে আপনারা দেখতে পাবেন, অবশ্যই ঠিকভাবে মিলিয়ে নেবেন। যদি কিছু কারেকশনের প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কারেকশন করতে পারেন ব্যাকে গিয়ে। ওকে, তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা এই যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে যখন আপনারা ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর আপনি ঠিক এরকম ধরনের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন।
ওকে, অ্যানুয়াল স্লিপটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওখানেই সঙ্গে সঙ্গে আপনার অ্যানুয়াল স্লিপটা আপনার সামনে আসবে, প্রিন্ট আউট বের করার জন্য বলা হবে। তো যদি সেখানে আপনার না আসে সার্ভার ইস্যু কারণে, সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে এসে আপনার এই অ্যানুয়াল স্লিপটাকে আপনারা আবেদন করার ঠিক 2 থেকে 3 দিন, আমাদের এই এলাকাতে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেওয়া হয়। প্রত্যেকটা ব্লক বা এলাকার কিন্তু আলাদা আলাদা সময় থাকে, অর্থাৎ তাদের কাজ করার ওপর ডিপেন্ড করছে আপনার যে আবেদনটা সেটা কত তাড়াতাড়ি প্রসেস হবে বা অ্যাপ্রুভ হবে। তো এইটা প্রসেসিংয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে আবেদন করলাম তাই প্রসেসিংয়ে আছে। এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ঠিক এরকম ধরনের আপনার কাছে অপশন আসবে, দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বলে। এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যে কাজে ব্যবহার করতে চান সে কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক এরকম প্রসেসে আপনারা আপনার যে ডোমিসাইল সার্টিফিকেটটা সেটা খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে বানিয়ে নিতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।